কালকে 11টার সময় আমরা আইছি, এদিক থেকে আমার লোক আরেকজন আসছিল, এই দুটো গাড়ি রাত্রে 11টার সময় ফাঁসছে। এদিকে 2 কিলোমিটারের ভিতরে কোনো হোটেল নাই, কোনো রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। এরা খুব বিভ্রান্তি রয়েছে, প্রায় 1-150 গাড়ি। আমরা এলাকার প্রায় 30-40টা টুকটুক আছে, এদিকে বাইরে দিতে পারে না, টুকটুক ড্রাইভারটি কষ্ট পাইতেছে, কোনো টিপ দিতে পারে না, কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। সরকারের কোনো দোষ নাই, কোম্পানি কোনো রেসপন্স করে না। আমরা কোম্পানির যাই, কোম্পানি এই দিয়ে গেলে পরে এরা তালা মেরে হয়ে যায় গিয়া আয় না, তো কোম্পানি এই রাস্তার বলে বিল পাইছে না, টাকা পাইছে না, এরা কাজ করতে পারতো না। এরকম স্টেটমেন্ট দেয় কোম্পানি। এরা এরকম আমরা গিয়া সকালবেলা যাওয়ার পরে এরকম দিছে। সকালবেলা এরা আইসে না, আমরা 2-3 বার ফোন করছি, ফোন করার পরে কইছে 5টার সময় বলে আয়া গেছে। এরা বলে 5টার সময় বলে সকালবেলা আয়া গেছে, কিন্তু আমি নিজে আমার লাইভ দেখো, আমি রাত্রেবেলাও লাইভ করে গেছি। রাত্রে 11:30 থেকে 2টা গাড়ি এরকম কষ্ট পাইতেছে। কি আর খানে, কি আর কিছু, কোনো চা, কোনো ব্যবস্থা নেই। খেয়ে দিবে কেন? খেয়াল করবো এরা, ড্রাইভারটা খেয়ে করেনি, কোনো খেয়ে করেও না, করতে চাইও না। কিন্তু এই রাস্তাটা যে এরকম হয়েছে, এখন এটা আমরা কিতা করতে পারি? কিতা করলে ঠিক করতে পারবো? আমরা কি নিজের টাকা দিয়ে ঠিক করতাম না কিতা করতাম? এটা কোম্পানি আমরা বুঝাই হয়ে যাক। কোন এলাকাতে? এটা রাজানগর শ্রীপুর এলাকা, শ্রীপুর বাজার থেকে। যে রাস্তাটার সমস্যা হয়েছে কোন রাস্তাটা? এটা ন্যাশনাল হাইওয়ে 208 NH। আচ্ছা, কত মিটার রাস্তার এই হাল? রাস্তার প্রায় 15 মিটার, 15-20 মিটার হইব একটা জায়গা, আর বাকি সাইড মোটামুটি ভালো আছে। এটা প্রায় 15 দিন ধরে এরকম ডেইলি এখানে 4-5টা গাড়ি ফাঁসে। এই বর্ষার মৌসুমে কি মানে গাড়ি চলাচল? আমি নিজের প্যাকেট থেকে 2000 টাকা দিয়ে গাড়ি উঠাই দিছি, ঠিক করাই দিছি রাস্তা। আমার নিজের টাকা দিয়ে 2000 টাকা দিয়ে আমি রাস্তা ঠিক করাই দিছি। আমি লাইভ ভিডিও করে ছাড়ছি নেটও, সবে দেখুক। ঠিক আছে, এছাড়া কিতা হেল্প করতে পারবো? একজন গ্রামবাসী হিসাবে আমি এছাড়া কিতা হেল্প করতে পারবো? এটা তো আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে না যে আমি ডেলি আমার নিজের টাকা দিয়ে ঠিক করে দিব, ঠিক না? এটাই আর বাকি তো ড্রাইভারের রাজ্যে গেতে হবে। এখানে কতটি গাড়ি লরির আটকা পড়ছে? গাড়ি প্রায় 50-60 হইব। আচ্ছা, পুরো লাইন আছে, আপনি দিয়ে গেলে দেখতে পাবেন পুরো লাইন আছে। গতকাল বৃষ্টির পর থেকে এই সমস্যা? বৃষ্টির আগের থেকে। আচ্ছা, কালকেও গাড়ি ফাঁসছে বৃষ্টির আগের থেকে। আপনারা কি চাইবেন? আমরা চাই কোম্পানি আইয়া দেখক, দিকে এরা উড়াই যোগ, ড্রাইভারটির উদ্ধার করুক, বাসাক, ড্রাইভারটির উদ্ধার করুক, বাসাক। এরা তো কোন কোম্পানি এটাই কাজ? কোম্পানির নামটা তো আমার মনে নাই, ওই আসাম রাইফেল ক্যাম্পের সামনে জিত কোম্পানি বোধহয়, জিত কোম্পানি। এই রাস্তা মেইনটেনেন্স নিয়ে তাদের কোনো হেলদোল নাই? মেইনটেনেন্স তো একটা ন্যাশনাল হাইওয়ে পরে ওইলে পরে একটা কোম্পানি 5 বছর পর্যন্ত মেইনটেনেন্স দিয়া দেয়, তারপরে পিডব্লিউডি কাছে হ্যান্ড ওভার করে। কতদিন হয়েছে এই রাস্তাটা কাজ? এই রাস্তা হয়েছে 2 বছর, 1.5 বছর না, কমপ্লিট হয়েছে না, 2020 থেকে কাজ চলছে। কমপ্লিট হওয়ার পরে 1-1.5 বছর হইব, কমপ্লিট করে সাকসেস করে উদ্বোধন করে গাড়ি চলে। আর এই প্রথম বর্ষাতেই এবার ভাঙ্গা শুরু হয়েছে। এখানে ছোট বড় থেকে শুরু করে সব যান চালকদের এই সমস্যা। টুকটুকও যাইতে পারে না, খালি বাইক দিতে পারে। আমরা গ্রামের ওই 15-20টা টুকটুক বাড়িতে পারতেছে না, টিপো যাইতে পারতেছে না, রুজু করতে পারতেছে না। খবর সোমবার হইলে খবর বন্ধন, কিন্তু রুজু করে না, দিব করতে টাকা। এরকম রাস্তা হইলে বাড়িতে পারবো না, কেউ পারতো না। কি নাম আপনার? আমার নাম নয়ন দাস, এলাকার বাসী। এলাকাবাসী। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।